শহীদ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে ৫৬ দিন আগে। এখন পরিস্থিতি এমন যে বিচার না পাওয়ার কারণে সর্বশেষ তার অর্ধাঙ্গিনী, যিনি পর্দাশীলা নারী, কখনো পর্দা লঙ্ঘন করে নাই, ওসমান হাদি যখন হত্যা হয় তখনও তিনি পর্দার বাহিরে বের হয় নাই। এই নারী আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে স্বামীর বিচারের জন্য। তোমরা মানবতার কথা বলো, তোমরা নারী অধিকারের কথা বলো, তোমরা এই নারীর অধিকার কি ফিরিয়ে দিয়েছো? তোমরা ওসমান হাদির স্ত্রীর অধিকার কি ফিরিয়ে দিয়েছো? ছোট্ট সন্তানের অধিকার কি তোমরা ফিরিয়ে দিয়েছো? আমাদেরকে চোখে আর কত ধুলা দিবা? সম্মানিত উপস্থিতি, এজন্য এদের যে বক্তব্য সরকার জনগণের কল্যাণে নিবেদিত, পরিপূর্ণ সম্পূর্ণ মিথ্যা। সরকার হলো তার নিজ দলীয় লোকদের পক্ষে সব সময় নিয়োজিত। নিজের দলের হলে সব মাফ, অন্য দলের হলে একে যেভাবেই হত্যা করুক না কেন, এ ব্যক্তির কোনো বিচার নেই। নিজের দলের হইলে খবর আছে। এই শাসন চলছে বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে। হচ্ছে ডাক্তার, চিকিৎসক যখন কোনো ব্যক্তির আক্রান্ত জায়গার মধ্যে মলম লাগায়, ঔষধ লাগায়, তখন জ্বালা পোড়া করে। ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম যখন সামাজিক বিভিন্ন ধরনের রোগ বিষয়ে কোরআন হাদিস থেকে দিক নির্দেশনা দেয়, অর্থাৎ মলম ঔষধ লাগায়, তখন সমাজের অনেক মানুষেরও শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়। এজন্য আমাদের আলোচনা হবে পয়েন্টে পয়েন্টে। সেক্ষেত্রে আমাদের জয়েন্টে জয়েন্টে জ্বালা পোড়া অনুভব হতে পারে। সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে ধৈর্য চাইব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমেই আমাদেরকে বুঝতে হবে ভোট, নির্বাচন, রাজনীতি ইত্যাদি ইত্যাদি কিছু মানুষ মনে করে যে এগুলো ইসলামের বাহিরের কাজ। মানে রাজনীতি বিষয়ে ইসলাম কোনো কিছু বলে না, ইসলাম কোনো কথা বলে না, এ বিষয়ে ইসলামে কোনো দিক নির্দেশনা নেই, এটা মনে করে কিছু সুশীল সমাজ। কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন। ভোট, নির্বাচন, রাজনীতি এটা ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে বর্তমান চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমাদের আলোচনার ১ নাম্বার পয়েন্ট হচ্ছে প্রচলিত নির্বাচন ব্যবস্থা ও ইসলাম। রাষ্ট্রবিজ্ঞান বইয়ের ২৮৫ নম্বর পৃষ্ঠায় সৈয়দ মকসুদ আলী উল্লেখ করেছেন যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার একটি অংশ। এই প্রচলিত নির্বাচন ব্যবস্থার মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সরকারের সদস্য নির্বাচিত হয়। গণতন্ত্রের সংজ্ঞার মধ্যেই বিষয়টি স্পষ্ট করে বলা আছে যে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা অনুযায়ী গণতন্ত্র বলা হয় গণতন্ত্র এমন একটি সরকার ব্যবস্থা যা জনগণের উপরে জনগণের দ্বারা পরিচালিত জনগণের শাসন ব্যবস্থা বোঝায়। যেটা জনগণের উপরেই প্রয়োগ করা হয়, জনগণের দ্বারাই পরিচালিত হয়, জনগণের শাসন ব্যবস্থাকেই বোঝায়। এই বক্তব্যের মধ্যে এই যে সংজ্ঞা দেওয়া হয়েছে গণতন্ত্রের, এর মধ্যে ৩টি কথা আছে। ১ নম্বর হচ্ছে জনগণের সরকার, জনগণ যাকে সরকার বানায়, নিযুক্ত করে। দ্বিতীয় যে কথাটি আছে, জনগণের মাধ্যমেই নির্বাচিত। গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সরকার নির্বাচন করে জনগণ। ৩ নম্বর কথা হচ্ছে জনগণের জন্য নিবেদিত। তাহলে সরকার কার? জনগণের। বানাইলো কারা? জনগণ। এখন কাদের জন্য কাজ করবে? জনগণের জন্য। এই ৩টি কথার সমন্বয় হলো গণতন্ত্রের মূল বক্তব্য। এ বিষয়গুলোকে আমাদের একটু ব্যাখ্যা বিশ্লেষণ জানা দরকার আছে। ১ নম্বর যে বিষয়টি ছিল জনগণের সরকার, অর্থাৎ জনগণ দ্বারা বোঝানো হয় যে জনগণ যা চাইবে তাই সরকার করবে, এটাই হলো জনগণের সরকার।
শুধু করবে তাই নয়, জনগণ যা চাইবে সরকার তা করতে বাধ্য থাকিবে। এটাকে বলে জনগণের সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিকানা, অর্থাৎ এমন ক্ষমতা যার কোনো বিরোধিতা করা যায় না। গণতন্ত্রে বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতার উৎস। জোরে বলি নাউজুবিল্লাহ। এই যে তিনটি পয়েন্ট বললাম, জনগণের সরকার, জনগণের মাধ্যমেই নির্বাচিত, জনগণের তরে নিবেদিত, এটা যারা রচয়িতা করেছে, যারা এটাকে আবিষ্কার করেছে, তাদের এই আলোচ্য বিষয়ের গণতন্ত্রের মূল কনসেপ্ট হলো সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ। আব্রাহাম লিঙ্কনের আবিষ্কৃত গণতন্ত্র, এটা এই ফর্মুলায় নির্মাণ হয়েছে যে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা, এটার উৎস কারা? জনগণ। জনগণের হাতে আইন প্রণয়ন করার ক্ষমতা থাকবে। জনগণ যা বৈধ বলবে তাহাই সঠিক, জনগণ যা অবৈধ বলবে তাহাই বেঠিক, তাই অবৈধ। সরকার জনগণের কথার বাহিরে কিছু করতে পারবে না। এটা হলো গণতন্ত্রের বক্তব্য। এখন আসি আমরা এ বিষয়ে ইসলাম কি বলে। পক্ষান্তরে ইসলাম গণতন্ত্রের এ বিশ্বাসকে কুফরি মতবাদ বলে আখ্যায়িত করেছে। যেই বিষয়টা বললাম, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, ইসলাম এটাকে বলেছে কুফরি মতবাদ, কুফরি বিশ্বাস, যাতে মানুষ বেঈমান হয়ে যায়। এরা ঘোষণা করেছে যে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সার্বভৌম ক্ষমতার মালিক কে? জোরে বলেন না, কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, ইসলামে রয়েছে যারা দুনিয়াতে শাসন পরিচালনা করবে, যারা নেতা হবে, যারা রাষ্ট্রপতি হবে, যারা রাষ্ট্রপ্রধান হবে, প্রধানমন্ত্রী হবে, এরা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি, খলিফা যাদেরকে বলা হয়। এরা নিজে নতুন কোনো আইন প্রণয়ন করবে না, আল্লাহ প্রদত্ত যে আইন হুকুম আহকাম দিয়েছেন আল্লাহ তাআলা, সেটার শুধু বাস্তবায়ন করবে। এদেরকে বলা হয় খলিফা, প্রতিনিধি। কিন্তু সকল ক্ষমতার উৎস আল্লাহ থাকবে। জনগণ, রাজা, প্রজা কেউই সার্বভৌম ক্ষমতার মালিক নয়। তাদের হাতে আইন প্রণয়নের কোনো ক্ষমতা নেই। একমাত্র আল্লাহ তাআলাই নিরঙ্কুশ ক্ষমতার মালিক। তার সামনে রাজা, প্রজা, রাষ্ট্র, জনগণ নিঃশর্ত মাথা নত করতে বাধ্য। সম্মানিত হাজিরিন, সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার হাতে নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব রয়েছে। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, তিনি কোনো সন্তান গ্রহণ করেন না। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এবং তার রাজত্বের মধ্যে কোনো শরিকানা নেই, মালিকানা নেই। জনগণের হাতে কোনো ক্ষমতা নেই। আল্লাহর যে ক্ষমতা, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এ ক্ষমতার মধ্যে জনগণকে সম্পৃক্ত করার সুযোগ নাই। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন যে হে আমার আল্লাহ, আপনি রাজত্বের মালিক, আপনি যাকে চান আপনি রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে চান আপনি রাজত্ব ছিনিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান জারি করেছেন, হে নবী আপনি ঘোষণা দিন যে হে আল্লাহ, আপনি সমস্ত রাজত্বের মালিক। আপনার রাজত্ব থেকে আপনি যদি কাউকে দায়িত্ব দেন, চাইলে আপনি ক্ষমতা দিতেও পারেন,
আবার চাইলে আপনি ছিনিয়েও নিতে পারেন। বাংলাদেশের ইতিহাসে এরকম অনেক প্রধানমন্ত্রী এসেছে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, আবার ছিনিয়েও নিয়ে গেছে। তাহলে সার্বভৌম ক্ষমতা, সমস্ত রাজত্বের মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেছেন, বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব, যার হাতে সর্বময় ক্ষমতা, কর্তৃত্ব সেই মহান রবের যিনি বরকতময়, আর তিনি সব কিছুর উপরে শক্তিমান। সমস্ত কিছুর উপরে আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আল্লাহর থেকে দাপটওয়ালা, আল্লাহর থেকে ক্ষমতাওয়ালা পৃথিবীতে কেউ নেই, কখনো কশ্চিনকালে হওয়া সম্ভব না। আইন প্রণয়ন করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সংক্ষিপ্ত কথায় আমরা বুঝে নিব, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, আল্লাহ জমিন সৃষ্টি করেছে, আল্লাহ আসমান সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সেখানে হুকুম চলবে কার? বাংলাদেশে হুকুম চলবে কার? অনেক মানুষ বক্তব্য দিয়ে থাকে, হুজুররা মসজিদ নিয়ে থাকবেন, নামাজ রোজা মিলাদ নিয়ে থাকবেন, আপনারা রাজনীতি বিষয়ে কেন কথা বলেন? রাজনীতি বিষয়ে কথা স্বয়ং আল্লাহ বলেছে, এজন্য অবশ্যই হুজুররা রাজনীতি বিষয়ে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, জমিন আল্লাহর। এই জমিনের মধ্যে যারা বসবাস করে তারাও সৃষ্টি আল্লাহর। যারা ইতিপূর্বে এ দেশের মধ্যে প্রধানমন্ত্রী হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, তারাও সৃষ্টি আল্লাহর। আমরা যারা নির্বাচনে ভোট দিয়ে থাকি, আমরাও সৃষ্টি আল্লাহর। সুতরাং কারো ক্ষমতা যদি এ জমিনের মধ্যে চলে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর ক্ষমতাই এ জমিনের মধ্যে প্রয়োগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার কোনো ক্ষমতা নেই। আইন প্রণয়ন করা, বিধান দেওয়া, হুকুম আহকাম দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। দুনিয়ার কেউ চাইলেই সংবিধান চেঞ্জ করতে পারবে না। আল্লাহ প্রদত্ত সংবিধান দিয়ে আল্লাহর জমিন চাষাবাদ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ আদেশ দিয়েছেন যে তাকে ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করিও না। যালিকাদ-দীনুল কাইয়্যিম, এটাই সহজ সরল পথ, জান্নাতের পথ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোক এ ব্যাপারে উদাসীন, অজ্ঞ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর বক্তব্যকে স্পষ্টভাবে বুঝে নাও। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ছাড়া কোনো ব্যক্তি বিধান দিতে পারে না। নিয়ম কানুন প্রণয়ন, বান্দা কি করবে বা না করবে, কোন পথে হাঁটবে না হাঁটবে, জমিনের মধ্যে শাসন ব্যবস্থা কিভাবে পরিচালনা করবে, এ সব কিছুর হুকুম দিয়ে নেওয়ালা আল্লাহ। আল্লাহর বিধানের বাহিরে যাবার মুমিনের কোনো ক্ষমতা নেই। আয়াতের পরের অংশে আল্লাহ বলেছেন যে,
তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করেছি তোমরা আমারই ইবাদত করো, অন্য কারো দাসত্ব করো না, অন্য কারো ইবাদত করো না। আমার ইবাদত কেন করবা? এটাই সহজ সরল পথ, সঠিক পথ, এটাই জান্নাতের পথ। আল্লাহ আয়াতের শেষের অংশের মধ্যে বলে দিয়েছেন, কিন্তু এ বিষয়ে অধিকাংশ মানুষ অজ্ঞ মূর্খ। আল্লাহ তাআলার দাসত্বের মধ্যেই যে আমাদের সফলতা বিদ্যমান রয়েছে, সিরাতে মুস্তাকিমের সন্ধান আল্লাহর পথেই রয়েছে। এ বিষয়ে দুনিয়ার অধিকাংশ মানুষ অজ্ঞ, এ কথা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেছেন। যার কারণে পৃথিবীর মধ্যে দেখবেন অনেক মানুষ আছে যারা ইসলামের দাওয়াত পায় নাই, আবার যারা ইসলামের দাওয়াত পেয়েছে এদের মধ্যেও অধিকাংশ ইসলামের বিধান মানে না। অজ্ঞ মূর্খ, হৃদয়ের মধ্যে, ব্রেইনের মধ্যে ইসলামের কথাগুলো প্রবেশ করে নাই, কান দিয়ে শুনেছে, ডান কানে শুনলে বাম কান থেকে বেরিয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলার দাসত্বের ব্যাপারে আমাদেরকে মনোযোগী হতে হবে। আমাদের গণতন্ত্র আলোচনার, ভোট সংক্রান্ত আলোচনার 2 নম্বর পয়েন্ট হচ্ছে, গণতন্ত্রের 2য় নম্বরে যে বিষয়টি সেটা হলো জনগণের মাধ্যমে নির্বাচিত সরকার। গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার সকল জনগণের রায়ের সমান গুরুত্ব দেয়া হয়। এক্ষেত্রে জ্ঞানী বা মূর্খ, বোকা বা বুদ্ধিমান, সৎ বা অসৎ সব ধরনের মানুষের মতকে গ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতার উপরে গণতান্ত্রিক পার্লামেন্ট সদস্য নির্বাচন করা হয়। আমাদের আলোচনার এই কনসেপ্টটা আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। জনগণের মাধ্যমে নির্বাচিত। আমাদের সমাজে সংসদ সদস্য, পার্লামেন্ট সদস্য নির্বাচন করা হয় মানুষের ভোটের মাধ্যমে। সেখানে ভোটের পরিস্থিতি কি? এমপি সাহেবের ভোটেরও যেই মর্যাদা, একজন কৃষকের ভোটেরও একই মর্যাদা। একজন বিখ্যাত আলেমের ভোটের যে মর্যাদা, একজন রিক্সা চালকের ভোটের একই মর্যাদা। সমাজের সবথেকে মর্যাদা সম্পন্ন ব্যক্তির ভোটের যে মর্যাদা, একজন সুইপারের ভোটের একই মর্যাদা। ভালো করে আমাদেরকে বুঝতে হবে। এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে নির্বাচন, এতে শুধু মাথা গণনা করা হয়, শুধু মাথার ভিত্তিতে ভোট গণনা করা হয়, কিন্তু কার ভোটের মূল্য কতটুকু মূল্য দেওয়া হয় না। সমাজের সবথেকে দামি ব্যক্তির ভোটের মর্যাদা আর একজন সুইপারের ভোটের মর্যাদা কি সমান? কথা বলে না। এটা কি সমান? বাস্তবতায় সমান না। আপনি বিষয়টা সেভাবে বুঝতে পারেন নাই। বাস্তবতায় আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া এটাকে সমান ধরে নেওয়া হয়েছে। এ কারণেই ইসলাম এই কাজটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এই যে বিচার ব্যবস্থা, যে পদ্ধতি যে চলমান রয়েছে, বাস্তবেই কি অধিকাংশ মানুষের মতামতের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচন করা হয়? না না না, এটা আমাদেরকে ধুলা দেওয়া হয়েছে আমাদের চোখে। এটা হলো শুভঙ্করের ফাঁকি বলা হয় এটাকে। বাস্তবতা কি রয়েছে? গণতন্ত্র যদিও অধিকাংশ মানুষের মতামত মূল্যায়নের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। নির্বাচনে যদি 5 জন প্রার্থী নির্বাচন করা হয়, নির্ধারণ করা হয়, মনে করেন আমাদের এই আসনে এমপি প্রার্থী 5 জন, কতজন? প্রথম জন ভোট পেল 10%, দ্বিতীয় জন ভোট পেল 20%, তৃতীয় জন ভোট পেল 30%, মোট কত পার্সেন্ট হলো? 60%। চতুর্থ জন ভোট পেয়েছে 40%। কে নির্বাচিত হবে? যে ব্যক্তি 40% ভোট পেয়েছে সে নির্বাচিত হবে। এই যে বলা হলো যাদের পক্ষে বেশি মতামত যাবে তারা নির্বাচিত হবে, কিন্তু এখানেই ধুলা দেওয়া হয়েছে। বাস্তবতা দেখেন, বিপক্ষের দলে ভোট করেছে 60%, অর্থাৎ 3 জন প্রার্থীর ভোটের সংখ্যা 60%, আর যে বেশি পেয়েছে সে পেয়েছে 40%। এখন 40% যে পেয়েছে তাকে বিজয়ী ঘোষণা করা হলো, ওইদিকে উল্টা দিকে কত পার্সেন্ট আছে? 60%। তাহলে সংখ্যাগরিষ্ঠ লোকের
মতামতের ভিত্তিতে এখানে এমপি নির্ধারণ করা হলোটা কোথায়? এভাবেই গণতন্ত্র নামক এই বিষক্রিয়া আমাদেরকে ধ্বংস করেছে। 60% ভোটের তো কোনো মূল্যায়ন হয় না। আমরা যেই প্রার্থীকে ভোট দিলাম, যে 10% পাইলো, 20% পাইলো, 30% পাইলো, এদেরকে আমরা ভোট দিলাম, আমাদের ভোট তো চলে গেল, কারণ আমাদের ভোটের মূল্যায়ন এ রাষ্ট্র করে নাই। 40% যে পেয়েছে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তাহলে বাকি 60% যে 3 জন প্রার্থীর মার্কায় যে সিল মারলো, এই 60% ভোট নষ্ট হয়ে গেছে। সম্মানিত হাজরিন, এভাবেই আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এতে প্রতীয়মান হয় যে গণতন্ত্রে অধিকাংশ মানুষের মতামত মূল্যায়ন করা হয় না, মূল্যায়ন করা হয় এ কথাটি মিথ্যা এবং অমূলক, একেবারেই মিথ্যা কথা। সংখ্যাগরিষ্ঠ লোকদের মতামতকে মূল্যায়ন করা হচ্ছে না। গণতান্ত্রিক ব্যবস্থার ভোটার হওয়ার জন্য সততা, ন্যায় পরায়ণতা, জ্ঞানী গুণী হওয়ার কোনো শর্ত আরোপ করা হয় না। আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি 100 খুন করার পরেও সে নির্বাচনে দাঁড়াতে চায়, নির্বাচনে দাঁড়াতে পারে। জীবনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা মাদ্রাসার বারান্দায় পা রাখে না, সেও যদি এমপি প্রার্থী হতে চায় হতে পারে। ঠিক না বে ঠিক? এ দেশে শিক্ষার কোনো মূল্যায়ন নেই। যে চায় সেই নির্বাচিত হতে পারে, সেই এমপি প্রার্থী হতে পারে, চেয়ারম্যান প্রার্থী হতে পারে। ব্যক্তিটা সৎ কিনা, ন্যায় পরায়ণ কিনা, জ্ঞানী ব্যক্তি কিনা, এগুলোর কোনো বিচার করা হয় না। আপনার দাপট আছে, আপনি টাকা দিয়ে নমিনেশন কিনতে পেরেছেন, আপনি নির্বাচিত হতে পারেন। এটাই যদি না হয়, লম্পট চরিত্রহীনা মহিলা মমতাজ কিভাবে সংসদ সদস্য হয়? তার চরিত্রের কোনো সার্টিফিকেট আছে? সে এই দেশের হাজার লক্ষ তরুণ তরুণীর ইজ্জতকে নষ্ট করেছে, চরিত্রকে নষ্ট করেছে। সে কিভাবে বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়ায়? স্পষ্ট, একদম স্পষ্ট যে এদেশে শিক্ষার মূল্যায়ন করা হয় না এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। জ্ঞানী গুণীদের মূল্যায়ন করা হয় না। ফলে সমাজের সংখ্যাগরিষ্ঠ মূর্খ লোকদের ভোটের কারণে দেখা যায় যে উল্টাপাল্টা জঘন্য ব্যক্তিও সমাজের মেম্বার নির্বাচিত হয়ে যায়। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, এর মধ্যে অনেকেই হয়ে যায় যারা অসৎ ব্যক্তি, খুনের সাথে জড়িত, সন্ত্রাসবাদের সাথে জড়িত, চাঁদাবাজের সাথে জড়িত। তারপরেও সে এমপি প্রার্থী মনোনয়ন পেয়েছে। একে তো মনোনয়ন দেওয়াই কোনোভাবে উচিত ছিল না। সম্মানিত উপস্থিতি, আর দেখা যায় এই সমস্ত ব্যক্তি যারা যারা অসৎ, যারা জালিম, যারা মূর্খ এবং যাদের ন্যায় নীতির কোনো ঠিক ঠিকানা নাই, যাদের চরিত্রের কোনো স্টেশন নেই, এদের পক্ষে আবার সাধারণ জনগণ উঠে পড়ে, পিছে পিছে দৌড়ায়। মূর্খদের ভোটে মূর্খ নেতা নির্বাচন হয়। এটাকেই বলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন। এজন্য গণতন্ত্রকে অনেক মনীষী মূর্খদের শাসন বলেছে। রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিক প্লেটো গণতন্ত্র সম্পর্কে বলেছেন যে বুদ্ধিমানের চেয়ে মূর্খ ও অবিবেচকের সংখ্যা অধিক। সুতরাং সংখ্যাগরিষ্ঠ সংখ্যাধিক্যের শাসন বলে এটা প্রকারান্তরে মূর্খের শাসন। এটা সংখ্যাগরিষ্ঠ লোকের শাসন নয়, এটা মূর্খদের শাসন ব্যবস্থা। পক্ষান্তরে আল্লাহ তাআলার পক্ষ থেকে, পেয়ারা হাবিবের পক্ষ থেকে যে খেলাফত ব্যবস্থা আমাদের জন্য দেয়া হয়েছিল, খেলাফত ব্যবস্থার নির্বাচন পদ্ধতি কেমন ছিল? খেলাফত ব্যবস্থার নির্বাচন পদ্ধতি হলো আহলুল হাল্লি ওয়াল আকদি, তথা উম্মতের শ্রেষ্ঠ লোক যারা, যাদের সংশ্লিষ্ট বিষয়ে রায় প্রদান করার যোগ্যতা রয়েছে, তাদের সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী খলিফা নির্বাচিত হবে। এখান থেকে আমাদেরকে খলিফা নির্বাচন করার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী নির্বাচন করার কনসেপ্ট ইসলাম দিয়েছে। ইসলাম কি বলেছে? সমাজের মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে উত্তম, শ্রেষ্ঠ লোক, যাদের মর্যাদা সমাজে অনেক বেশি, যাদেরকে মানুষ মান্য করে,
5 জন ব্যক্তির মধ্যে গণনা করে যে অমুক 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 ব্যক্তি আমাদের সমাজে সম্ভ্রান্ত, ভালো, ভদ্রলোক, সম্মানিত, জ্ঞানী, বুজুর্গ, এরকম ব্যক্তিদের মতামত নিয়ে ইসলাম বলেছে যে তোমরা খলিফা নির্ধারণ করো। তাহলে ইসলামের কনসেপ্ট হলো যারা যোগ্য ব্যক্তি তাদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচিত হবে। আর গণতন্ত্রের মূল কনসেপ্ট হলো যোগ্য হওয়ার প্রয়োজন নাই, শুধু মাথা গণনা করো, শুধু সংখ্যা গণনা করো, কয়টা ভোট পাইলো বাস, বেশি ভোট যে পেয়েছে তাকেই নির্বাচিত করো। তো মাথা গণনা করা হয়। সেক্ষেত্রে সমাজের সবথেকে দামি ব্যক্তির ভোটের মর্যাদাও যা, একেবারে নিম্নমানের লোকের ভোটের মর্যাদাও সমান। ইসলাম এটার বিরোধিতা করেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভোটার হওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন রয়েছে। যদি যোগ্যতায় কোনো ব্যক্তি উত্তীর্ণ হয় তাহলে তার মতামত নেওয়া হবে ঢালাওভাবে। সবার মতামত ইসলামে নেওয়া হয় না। প্রথমে শুরা গঠন করা হয়, একটা কমিটি গঠন করা হয়। কমিটির মধ্যে কোন ব্যক্তিরা থাকবে যাদের মধ্যে এই গুণাবলী আছে, যেই সমস্ত ব্যক্তিরা সৎ, সমাজের মধ্যে মর্যাদা সম্পন্ন, যাদের জ্ঞান রয়েছে, যেই বিষয়ের উপরে শুরা কমিটি গঠন করা হবে, যেই বিষয়ের মতামত নেওয়া হবে ওই বিষয়ের উপরে পরিপূর্ণ জ্ঞান আছে, এরকম ব্যক্তিদেরকে সমাজের মধ্য থেকে বাছাই করা হয়। এই এলাকার মধ্য থেকে যদি 10 জন ব্যক্তিকে বাছাই করা হয় যে এই 10 জন ব্যক্তির মতামতের ভিত্তিতে আমরা একজন নেতা নির্ধারণ করব, 10 জন ব্যক্তির অধিকাংশের মতামত যেই দিকে যাবে ইসলাম বলে ওই ব্যক্তিকেই তোমরা নেতা হিসেবে মেনে নাও। সুবহানাল্লাহ। কারণ সমাজের অধিপতি যারা, সমাজে যাদের মান মর্যাদা অধিক, যারা স্বচ্ছ সৎ ব্যক্তি, এদের মতামতই বাকি সাধারণ সবাই মেনে নেবে। কারণ এই বিষয়ে সাধারণ মানুষের অধিকাংশেরই জ্ঞান নাই যে কাকে নেতা নির্বাচন করা উচিত আর কাকে উচিত না। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার 2 নম্বর পয়েন্ট হলো ইসলামে খলিফা নির্বাচন পদ্ধতি কেমন ছিল। ইসলামের যুগে, সোনালী যুগে খলিফা নির্বাচনের পদ্ধতি কেমন ছিল। ইসলামের প্রথম খলিফা যিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুস্তাদরাক লিল হাকিম নামক কিতাবের 4457 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয়ে যায়, আল্লাহর রাসূল যখন এই দুনিয়ার জিন্দেগির সময়টা ত্যাগ করেছেন, পরকালীন জীবনে রওনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মনোযোগী হয়েছেন, চিন্তা ভাবনা করতেছেন যে কাকে রাষ্ট্রপ্রধান বানানো যায়, কাকে খেলাফতের দায়িত্ব বানানো যায়। হঠাৎ করে লোকেরা দেখতে পাইল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছুটে যাচ্ছেন। লোকেরা লক্ষ্য করতেছে কি ঘটনা ঘটতেছে। হযরতে আবু বকর সিদ্দিক বসে আছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে 2 জন হয়ে বসে পড়লেন, তাশাহুদের সিস্টেমে বসে পড়লেন, হাতটা বাড়িয়ে দিলেন, বলছেন আমাকে বায়াত করুন, আমি আপনাকে আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। যখন সবাই দেখলো ওমরের মতো বিচক্ষণ জ্ঞানী সম্ভ্রান্ত লোক তিনি হযরতে আবু বকরকে রাষ্ট্রপ্রধান হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে, খলিফা হিসেবে মেনে নিয়েছেন, অন্য সমস্ত সাহাবীরা দলে দলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে হাতে হাত রেখে খেলাফতের মুরিদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরকে ইসলামের কনসেপ্ট ভালো করে বুঝতে হবে যে ইসলাম রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, রাষ্ট্রপ্রধান নির্ধারণের পদ্ধতি কেমন করে দিয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ ব্যক্তি ছিলেন না, সর্বাধিক জ্ঞানের অধিকারী ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। তিনি যখন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়েছেন, বাকি সাধারণ সাহাবী যারা তারাও এক বাক্যে মেনে নিয়েছেন যে ওমর যাকে মেনেছে অবশ্যই সে পরিপূর্ণ যোগ্যতার অধিকারী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারিখে তাবারির মধ্যে উল্লেখ হয়েছে
ইসলামের ইতিহাসে সোনালী যুগে দ্বিতীয় খলিফা কিভাবে নির্বাচন করা হয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকালীন সময়ে বিশিষ্ট সাহাবীগণের পরামর্শক্রমে পরবর্তী খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করা হয়। সুবহানাল্লাহ। দুজনের নির্বাচন পদ্ধতি এক ছিল না, কিন্তু আবু বকরের কাছে প্রথমে গিয়ে হযরতে ওমর বায়াত গ্রহণ করেছেন, বাকি সবাই মেনে নিয়েছেন। কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কমিটি গঠন করা হয়েছে, শুরা কমিটি। সমাজের মধ্যে সবথেকে দামি ব্যক্তিদেরকে ডাকা হয়েছে। এরপরে পরামর্শ করা হয়েছে দ্বিতীয় খলিফা হিসেবে কাকে নির্ধারণ করা যায়। যোগ্য বুজুর্গ সাহাবায়ে কেরাম সবাই মতামত দিয়েছেন যে হযরতে আবু বকরের পরে সবথেকে যোগ্য ব্যক্তি হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফের 3700 হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তৃতীয় খলিফা কিভাবে নির্বাচন করা হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ যখন করেন, তার পেটের মধ্যে যখন ছুরিকাঘাত করা হয়েছিল, তিনি যখন শাহাদাতের পেয়ালা পান করেছেন, তখন 6 জন সাহাবীকে নিয়ে শুরা কমিটি গঠন করা হয়েছে। সাহাবী কয়জন? 6 জন। 6 জন নিয়ে কমিটি গঠন হয়েছে। কি জন্য কমিটি গঠন করা হলো? পরবর্তী খলিফা কে হবে, পরবর্তী রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী কে হবে। সম্মানিত উপস্থিতি, 6 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শুরা কমিটি গঠন করা হয়। এরা সাধারণ কোনো সাহাবী ছিল না। 6 জন সাহাবী ছিল দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই ঘোষণা করে দিয়েছেন যে অমুক 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 সাহাবীরা জান্নাতি। এখন 6 জন জান্নাতি সাহাবী, তিনি পরবর্তী খলিফা নির্ধারণ করবেন। এই 6 জনে অযোগ্য কাউকে করবেন। সম্মানিত উপস্থিতি, পরামর্শক্রমে হযরতে ওমরের পরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 6 জন সাহাবীর সম্মতিক্রমে খলিফা হিসেবে নির্ধারণ করা হয়েছে। তৃতীয় খলিফা চলে গেল। ইসলামের ইতিহাসে 4র্থ নম্বরের খলিফা কিভাবে নির্ধারণ করা হয়েছিল, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবদ্ধ করে যখন শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ লোকেরা, এর মধ্যে শ্রেষ্ঠ লোকদের মধ্যে ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিখ্যাত বিখ্যাত সাহাবীরা অনুরোধ করেছে, হে আলী, আপনি রাষ্ট্রের প্রধান হয়ে যান। তারপরেও তিনি রাজি হন নাই। অনিচ্ছা সত্ত্বেও জোর জবরদস্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4র্থ খলিফা হিসেবে নির্ধারণ করা হয়েছিল। সুবহানাল্লাহ। এখান থেকে প্রতীয়মান হয় যে দায়িত্ব জোর করে নেয়া, চেয়ে নেয়ার সিস্টেম ইসলামের ইতিহাসে নাই। দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় যে তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে। কারণ ব্যক্তিরা নিতে চায় না কেন? যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে, যাদের ভিতরে ইসলামের জ্ঞান আছে, পরকালীন বিশ্বাস আছে, এরা চিন্তা করে যে দায়িত্ব একটা নিলেই তো হলো না, ওই দায়িত্ব পালন করতে যদি না পারি তাহলে মৃত্যুর পরে খবর আছে, জবাবদিহিতা আছে। এজন্য দায়িত্ব নিতে ভয় পাইতেন। আর এখনকার আমাদের সমাজের নেতারা টাকা পয়সা ঘুষ দিয়ে হলেও দায়িত্বটা কিভাবে কাঁধে টেনে নেওয়া যায়, এজন্য জনগণকে টাকা বিলাচ্ছে 500 1000 টাকার নোট। আমি একটাও পাইলাম না, আপনারা হয়তো পাইছেন 2-4টা। দিচ্ছে, দায়িত্ব জোর করে কাঁধে তুলে নিবে। ভোট ডাকাতির মাধ্যমে, ভোট চুরির মাধ্যমে, টাকা পয়সা ইত্যাদি দিয়ে যে কোনোভাবে জনগণের কাছ থেকে ভোটটা নিয়ে আমাকে দায়িত্বটা কাঁধে নিতেই হবে। পরবর্তীতে কি হবে? দায়িত্ব পালন করতে যদি না পারি পরিস্থিতি কি দাঁড়াবে? সম্মানিত হাজরিন, আমাদেরকে সাবধান হতে হবে। যতগুলো ঘটনা উল্লেখ করলাম এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে খেলাফত ব্যবস্থায় উম্মতের বাছাইকৃত সেরা জ্ঞানী, গুণী ও বিচক্ষণ পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তিদের মাধ্যমেই খলিফা নির্বাচিত করা হয়েছে। এজন্য সমাজের সবথেকে দামি ব্যক্তি যারা, তাদের সিদ্ধান্তই সাধারণ মানুষের সিদ্ধান্ত।
দামি ব্যক্তিরা, পরহেজগার ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা যে সিদ্ধান্ত নিবে এটাই সাধারণ মানুষ মেনে নিবে। কিন্তু মাথা গণনার সিস্টেম যদি করা হয় যে অমুক কাজটা করতে চাই, একেবারে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী সবাই ভোট দাও, তাহলে দেখা যাবে যে বুঝে না বুঝে ভোট দিবে, খারাপ দিকেও ভোট দিবে, ভালো দিকেও ভোট দিবে। এজন্যই ইসলামে বলা হয়েছে যারা এই বিষয় সম্পর্কে জ্ঞানী, যে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই বিষয় সম্পর্কে ভালোভাবে অবগত ওই সমস্ত ব্যক্তিদেরকেই ভোটের জায়গায় নিতে হবে। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের ৩ নম্বর বক্তব্য হলো জনগণের কল্যাণে সরকার নিবেদিত থাকবে। এই ৩ নম্বর যে বিষয়টা, এই বিষয়টা পরিপূর্ণ হাস্যকর। আমি আপনাদের সামনে বিষয়টা স্পষ্ট করতেছি। আগে বিশ্ব থেকে শুরু করি, বাংলাদেশে একটু পরে আসি। সারা পৃথিবীর সব থেকে ক্ষমতাধর মনে করা হয় আমেরিকা। কিছুদিন পূর্বেই আপনারা হয়তো বিষয়টা খেয়াল করেছেন, অ্যাপস্টাইন ফাইল নামে একটি বিষয় সারা পৃথিবীর মধ্যে প্রকাশিত হয়েছে। এই ফাইলের মধ্যে যেই সমস্ত অপরাধীদের নাম এসেছে, সব থেকে বড় বড় অপরাধী যারা, এদের মধ্যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এও যুক্ত। আমরা যেই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের সুপারস্টার মনে করি, যাদেরকে অনুসরণ করে এদেশের যুবক যুবতীরা নিজেদের জীবনকে নষ্ট করতেছে, এদের নামগুলো আছে বিল গেটস, ইলন মাস্ক, বিল ক্লিনটন। এরকম ভাবে শুনতেছি যে বাংলাদেশেরও কিছু রাঘব বোয়ালদের নাম ওই অপরাধীদের লিস্টে এসেছে। এরা কি অপরাধ করে? এদের অপরাধের সিস্টেম হলো ছোট ছোট বাচ্চাদেরকে সংগ্রহ করা হয়। ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে 8, 9, 10, 11, 12, 13, 14 বছর বয়সী ছোট ছোট কন্যাদেরকে সংগ্রহ করা হয়। এদের দল আছে, সদস্য আছে, এরা এগুলো সংগ্রহ করে, পাচার করে। এরপরে নির্ধারিত একটি জায়গা আছে, সে জায়গার মধ্যে নিয়ে আটকে রেখে দেয়। এদেরকে প্রলোভন দেওয়া হয় যে বিল গেটসের সাথে তোমাকে দেখা করানো হবে, তোমাকে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করানো হবে। এভাবে উচ্চ উচ্চ লোকদের কথা যখন বলে, শিশুরা কি মনে করে যে তার সাথে দেখা করতে পারবো, এত সুন্দর নসিব আমার, তাহলে অবশ্যই মনে হয় এটা ঠিক আছে, আমি যাই। এর পরবর্তী চিত্রটা ভিন্ন। ওই জায়গার মধ্যে একটি দ্বীপ আছে, সে দ্বীপের মধ্যে বিল্ডিং আছে, ওখানে রেখে দিয়ে এই সমস্ত ব্যক্তিদের সাথে দেখা করানো হয়, যাদের রাঘব বোয়ালদের নাম যাদের আমি উল্লেখ করেছি। আরও অসংখ্য ব্যক্তিদের নাম ওই ফাইলের মধ্যে রয়েছে। প্রথমত এরা ওই ছোট বাচ্চার সাথে যৌনাচার করে। যৌনতা সম্পর্কে যত ধরনের খারাপ কিছু হতে পারে, যত জঘন্য বিষয় থাকতে পারে, সব ধরনের আচরণ ওই ছোট বাচ্চাদের সাথে করা হয়। এটা প্রথম ধাপ। এর পরের ধাপ আরো ভয়ঙ্কর। এই সমস্ত ব্যক্তিরা যারা সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে, যাদেরকে আমরা রাজনীতির মডেল মনে করতেছি, এই সমস্ত ব্যক্তিরা শিশু বাচ্চাদের সাথে যৌনাচার করার পরে এরপরে এই বাচ্চাদেরকে হত্যা করে। এখানেই শেষ নয়, এরপরে এই বাচ্চাদের শরীরগুলো খণ্ড বিখণ্ড করে, শরীর থেকে গোস্ত আলাদা করে, সেই গোস্ত দিয়ে স্যুপ বানিয়ে এরপরে এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা ভক্ষণ করে। আমরা কাদেরকে রাজনীতির রোল মডেল মনে করতেছি? কাদেরকে আমরা বিশ্ব নেতা হিসেবে ভয়ে থরথর করে কাঁপতেছি? ওরা আমাদেরকে মানবতা শিখায়, ওরাই সব থেকে মানবতার দুশ্মন, ঠিক কিনা? আপনারা ভয় পাইতেছেন? এরা আমাদেরকে মানবতার সবক দিচ্ছে। এদের হাত ধরেই ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। এদের হাতে লেগে আছে মুসলমানদের রক্ত, এদের হাতে লেগে আছে ছোট্ট ছোট্ট শিশু মাসুম বাচ্চাদের রক্ত। এদের শরীর গঠন হয়েছে মানুষের রক্ত খেয়ে, গোস্ত খেয়ে। এরা আমাদেরকে মানবতার সবক দেয়। এই সমস্ত ব্যক্তিরা বাচ্চাদেরকে কিডন্যাপ করে, লোক আছে প্রচুর পরিমাণে, লোক ছড়িয়ে দেওয়া আছে, এদের মাধ্যমে সংগ্রহ করে। এভাবে মানুষের গোস্ত যারা খেতে পারে, এরা কি কখনো মানুষ হতে পারে? সম্মানিত হাজিরিন, এই গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্র নিয়ে যারা হুঙ্কার ছাড়ে, এদের উচ্চ লেভেলে যারা আছে, ডোনাল্ড ট্রাম্প সহ এই সমস্ত ব্যক্তিদের অবস্থা এমন।
এবার আসেন বাংলাদেশে যারা গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লায়, এদের পরিস্থিতি কি? বাংলাদেশেও গোস্ত খেকো রক্ত খেকো মানুষ আছে না নাই? প্রচুর পরিমাণে। আপনারা ভয় পাইতেছেন, একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, 2009 সাল 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যা হয়েছিল, আপনাদের স্মরণ আছে? এই বিচার কি আজ পর্যন্ত কার্যকর হয়েছে? এরাই আমাদেরকে মানবতার সবক দেয়, এরাই আমাদেরকে মানবতার কথা বলে। এরা বলে আমরা ক্ষমতায় আসলে দেশকে এই করব সেই করব, উল্টায়া ফালাবো। এই 54 বছরে তোমরা কি করেছো? দেশ স্বাধীন হওয়ার পর থেকে তোমরা এ জাতিকে কি উপহার দিয়েছো? পেরেছো তোমরা মায়ের কোলকে খালি করতে? পেরেছো তোমরা এদেশের সূর্য সন্তানগুলোকে হত্যা করতে? পেরেছো তোমরা আমেরিকার দালালি করতে? পেরেছো তোমরা ভারতের পা চাপতে? এর থেকে বেশি কিছু তোমরা পারো নাই। আবার এখন আবার 2026-এর নির্বাচনে এসে আমাদেরকে আবার কলা দেখাচ্ছ। তোমরা কি করবা আমরা ভালো করেই জেনে গেছি। সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচার আজও পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, কার্যকর হয় নাই। মানবতার কথা যারা বলে তারা কেন এটাকে বাস্তবায়ন করলো না? অপরাধী যারা তাদেরকে শাস্তি কেন দিল না? 2012 সালের ঘটনা, সাগর রুনিকে হত্যা করা হয়েছে, মনে আছে? সাগর রুনিকে হত্যা করা হয়েছিল, এর বিচারও আজ পর্যন্ত কার্যকর হয় নাই। সম্মানিত হাজিরিন, 12 সালে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, এর বিচারও কার্যকর হয় নাই। এরপরে 2013 সালে শাপলা চত্বরে আমার মতো দাড়ি টুপিওয়ালাদেরকে অকাতরে গুলি করে করে শহীদ করা হয়েছে, এ বিচারও বাস্তবায়ন হয় নাই। সম্মানিত হাজিরিন, 2024 সালে ছাত্র জনতার উপরে বুলেট মেরে মেরে যে হত্যা করা হয়েছে, এর বিচারও কার্যকর এখনো হয় নাই। 2025 সালে পাথর মেরে যে একজন ব্যক্তিকে রোডের মধ্যে হত্যা করা হয়েছিল, এ বিচারও এখন পর্যন্ত কার্যকর হয় নাই। এরপরে 2025 সালে ওসমান হাদি ভাইকে, বাংলাদেশের সূর্য সন্তানকে হত্যা করা হয়েছিল। আজকে 56 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত রাঘব বোয়ালদেরকে ধরতেই পারে নাই, অপরাধীদেরকে অ্যারেস্টই করতে পারে নাই। এরা আমাদেরকে মানবতার সবক দেয়। অপরাধীদের শাস্তি যদি না হয়, তোমরা ক্ষমতায় থেকে করবেটা কি? তোমাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমতা হাতে দিয়েছে কোন কারণে? তোমরাই বলো যে আমরা জনগণের কাজে নিয়োজিত। এটাই তোমাদের গণতান্ত্রিক কনসেপ্ট, এটাই তোমাদের গণতান্ত্রিক ফর্মুলা। তাহলে জনগণের জন্য তোমরা করলাটা কি? শহীদ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে 56 দিন আগে। এখন পরিস্থিতি এমন যে বিচার না পাওয়ার কারণে সর্বশেষ তার অর্ধাঙ্গিনী, যিনি পর্দাশীলা নারী, কখনো পর্দা লঙ্ঘন করে নাই। ওসমান হাদি যখন হত্যা হয় তখনও তিনি পর্দার বাহিরে বের হয় নাই। এই নারী আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে স্বামীর বিচারের জন্য। তোমরা মানবতার কথা বলো, তোমরা নারী অধিকারের কথা বলো, তোমরা এই নারীর অধিকার কি ফিরিয়ে দিয়েছো? তোমরা ওসমান হাদির স্ত্রীর অধিকার কি ফিরিয়ে দিয়েছো? ছোট্ট সন্তানের অধিকার কি তোমরা ফিরিয়ে দিয়েছো? আমাদেরকে চোখে আর কত ধুলা দিবা তোমরা? সম্মানিত উপস্থিতি, এজন্য এদের যে বক্তব্য সরকার জনগণের কল্যাণে নিবেদিত, পরিপূর্ণ সম্পূর্ণ মিথ্যা। সরকার হলো তার নিজ দলীয় লোকদের পক্ষে সব সময় নিয়োজিত। নিজের দলের হলে সব মাফ, অন্য দলের হলে একে যেভাবেই হত্যা করুক না কেন, এ ব্যক্তির কোনো বিচার নেই। নিজের দলের হইলে খবর আছে। এই শাসন চলছে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে। আলোচনার 3 নম্বর পয়েন্ট হলো, প্রচলিত নির্বাচনে অংশগ্রহণ করা এটা কি আমাদের জন্য জায়েজ নাকি হারাম? গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা ইসলামে জায়েজ নেই, সোজা কথা। ইসলাম দিয়েছে খলিফা নির্বাচন ব্যবস্থা। প্রথম কথা কি, এই যে গণতান্ত্রিক নির্বাচন চলতেছে, আসছে সামনে, এই নির্বাচন ইসলামিক দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই, এটা প্রথম কথা। ইসলাম দিয়েছে খেলাফত সিস্টেম, জ্ঞানী গুণী ব্যক্তিরা নেতা নির্বাচন করবে। এখন কথা হলো,
যে বর্তমান নির্বাচনে আমরা কিভাবে যুক্ত হতে পারি, এটা জায়েজের কোনো পদ আছে কি? এ সম্পর্কে ফতোয়ায়ে ওসমানিয়ার 3 নম্বর খণ্ডের 509 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে, যেহেতু চাইলেই হুট করেই এ সমাজের মধ্যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইসলামের যে বিধান খেলাফত ব্যবস্থা সেটা বাস্তবায়ন করা এই মুহূর্তে হুট করেই 2-4-5 দিনে 1 বছরে বাস্তবায়ন করা সম্ভব না। সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আমাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করা জায়েজ অপারগতা বশত। ভালো করে বুঝবেন, লঙ্গি নাপাক হয়ে গেছে, এই লঙ্গি দ্বারা নামাজ পড়া জায়েজ না হারাম? কথা বলে না। কিন্তু এই নাপাক লঙ্গি দ্বারাই নামাজ পড়া জায়েজ কখন? আমার আর কোনো লঙ্গি নাই, আমি আর কোনো পোশাক খুঁজে পাচ্ছি না, এই মুহূর্তে নাপাক লঙ্গি পরেও নামাজ পড়া কি হচ্ছে? জায়েজ হচ্ছে। এমন এক জায়গার মধ্যে গেছেন, খাবার নাই 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 নাই, মরা গরু পাইছেন একটা, এখন মরে যাবেন, যদি মরা গরুটা খান তাহলে আপনি হয়তো কিছুদিন বাঁচতে পারবেন। এই মুহূর্তে মরা গরু খাওয়া জায়েজ, যেহেতু আর কোনো ব্যবস্থা নাই। খেলাফত ব্যবস্থা যেহেতু আমরা এখন দ্রুত গতিতে বাস্তবায়ন করতে পারছি না, সেজন্য গতানুগতিক নির্বাচনে আমাদের অংশগ্রহণ জায়েজ। কিন্তু ওরা যে বিশ্বাস স্থাপন করে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, না, এটা বিশ্বাস করে অংশগ্রহণ করা যাবে না। এই বিশ্বাস নিয়ে অংশগ্রহণ করতে হবে ফর দ্য আল্লাহ, বাই দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ, সমস্ত ক্ষমতার উৎস কে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? এই বিশ্বাস নিয়ে এরপরে অংশগ্রহণ করতে হবে। ওদের কথায় আমরা বিশ্বাসী হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, ধোঁকা, মিথ্যা, প্রতিপক্ষের গীবত, অপবাদ, জুলুম, হক নষ্ট ইত্যাদি থেকে মুক্ত যোগ্য ব্যক্তি যদি পাওয়া যায় তাহলে ওই ব্যক্তিকে ভোট দিতে হবে। কয়েকটা সিস্টেম বললাম, পয়েন্ট। 1 নাম্বার, ব্যক্তি ধোঁকাবাজ না। 2 নাম্বার, ব্যক্তি মিথ্যাবাদী না। 3 নাম্বার, প্রতিপক্ষের গীবত করে না। এটা তো আমাদের রাজনৈতিক ব্যক্তিদের এখন স্বভাব। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিদের রাজনৈতিক ক্যারিয়ারের কোনো চরিত্রই নেই, সোজা কথা। এদের বাস্তবিক জীবনে আছে কিনা জানি না, কিন্তু রাজনৈতিক জীবনের কোনো চরিত্র নাই। কারণ সকালে এক কথা, দুপুরে আর এক কথা, সন্ধ্যায় আর এক কথা। অধিকাংশ রাজনীতিবিদদের একই অবস্থা। তাহলে এরকম যদি হয়, ব্যক্তি ধোঁকাবাজ না, মিথ্যাবাদী না, প্রতিপক্ষের গীবত করে না, বিরোধী দলের গীবত করে না, মানুষের উপরে অপবাদ দেয় না, জুলুম করে না, নির্যাতন করে না, চাঁদাবাজি করে না, হক নষ্ট করে না, ইত্যাদি রোগ থেকে যে ব্যক্তি মুক্ত, তাকে ভোট দেয়া যাবে। এই বিষয়গুলো মাথায় রেখে এরপরে ভোট কেন্দ্রে যাই। আমি কোনো দলের দালালি করতেছি না। তবে আরেকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে ব্যক্তিকে ভোট দিচ্ছি তাকে ভোট দিলে ইসলামের কোনো উপকার হবে কিনা। ইসলামের উপকার যদি হয়, সে ব্যক্তিকে আমাদের বেছে নেওয়া উত্তম। আমি সবগুলো কথা কোরআন হাদিস থেকে বলতেছি, এজন্য আমাকেও কেউ প্রতিপক্ষ ভাববেন না। কিন্তু যদি এমন হয় যে আমরা ভালো চাচ্ছি কিন্তু খারাপ হয়ে যাবে, যে ব্যক্তিকে নির্বাচিত করতে চাচ্ছি তাকে যদি ভোট দেয়, সে আমাদের উপরে রাজত্ব কায়েম করবে, সে আমাদের উপরে জুলুম করবে, সমাজ নষ্ট করবে, ইসলামের ক্ষতি করবে, তাহলে তাকে ভোট দেওয়া জায়েজ নাই। স্পষ্ট কথা। এ বিষয়ে সতর্কতা জরুরি। আল্লাজনাতুদ্দারিম ফতোয়া নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, কোন মুসলমান যদি এ উদ্দেশ্যে নির্বাচনে প্রার্থী হয় অথবা অন্যকে নির্বাচিত করে যে চলমান শাসন ব্যবস্থা পরিবর্তন করে ইসলামী শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা আমি কায়েম করব, শরিয়া আইন বাস্তবায়ন করব, তাহলে গতানুগতিক এই যে পদ্ধতিতে নির্বাচন চলতেছে, এ নির্বাচনে যুক্ত হওয়া যায়। উদ্দেশ্য কি হতে হবে? ইসলামী আইন বাস্তবায়ন করব। আমি যদি ক্ষমতায় যেতে পারি, বা যে ব্যক্তিকে ক্ষমতা দিচ্ছি, যাকে ভোট দিচ্ছি, সে যদি ক্ষমতায় যায়, সে শরিয়া আইন বাস্তবায়ন করবে, ইসলামী আইন বাস্তবায়ন করবে, এটার যদি আমরা বিশ্বাসী হতে পারি যে হ্যাঁ এমনটা হতে পারে, তাহলে ওই ব্যক্তিকে ভোট দিতে হবে বা নিজে ভোটে দাঁড়াতে হবে। এখন যেই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত দাবি থেকে সরে গেছে, এদেরকে ভোট দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি দেখি। প্রত্যেকটা মুসলমানের টার্গেট এটাই থাকবে যে আমরা যদি বিজয়ী হতে পারি, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, ধীরে ধীরে আমরা ইসলামের আইন বাস্তবায়ন করব। আগেই বলেছি, হুট করে সম্ভব না।
এমন পরিস্থিতি এদেশে এখন নেই। ধীরে ধীরে করতে হবে। এখন ধীরে ধীরে করার বিষয়টাও যারা এড়িয়ে যাচ্ছে তাদেরকে কি করে ভোট দিবেন? অনেকগুলো দল নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে গতকালকে, এর আগের দিন। অধিকাংশ দলের নির্বাচনী ইস্তেহারের মধ্যে ইসলাম শব্দ বলতেই নাই। ইসলাম শব্দকে সরাসরি রিমুভ করে ফেলেছে। এদেরকে কিসের ভিত্তিতে আমরা ভোট দিলাম? ইসলাম কি শুধু নামে সাইনবোর্ড টাঙিয়ে দিলে হবে? নামের সাথে ইসলাম যুক্ত করে দিলেই কি ইসলাম হয়? এজন্য আমাদেরকে বুঝে শুনে ভোট দিতে হবে। ইসলামের উপকার হবে কিনা ব্যক্তির মাধ্যমে বিষয়টা শিওর হতে হবে। আলোচনার 4 নাম্বার পয়েন্ট হলো, এই যে আমরা ভোট দিব, এই ভোটের শরিয়া বিধান কি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিধান কি? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলেছেন, ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে 3টি জিনিসের সমষ্টি। 1 নাম্বার হচ্ছে সাক্ষ্য দেওয়া যে এ ব্যক্তি ভালো, আমি ভোট কেন দিলাম, এ ব্যক্তি কি ভালো। 2 নাম্বার হলো সুপারিশ, এই ব্যক্তি যোগ্য, আমি ভোট দিয়ে তাকে সুপারিশ করালাম, সে যেন সংসদে যেতে পারে, গিয়ে যেন ভালো কাজ করতে পারে। যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে, সে যোগ্য, সে নেতা হওয়ার যোগ্য, যার কারণে তাকে আমি সুপারিশ করলাম ভোটের মাধ্যমে। 3 নাম্বার হলো প্রতিনিধি নিয়োগ করা, তাকে আমরা প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাইলাম, পুরো জাতির প্রতিনিধি হিসেবে তাকে আমরা নির্ধারণ করলাম সে এ জাতির জন্য ভালো কিছু উপহার দিবে। এটা হলো ভোটের শরিয়া পদ্ধতি। এই 3টি জিনিস মাথায় রেখে এরপরে আমাদের প্রার্থী নির্বাচন করতে হবে। সম্মানিত হাজিরিন, ভোট হলো আল্লাহ তাআলার আমানত। সূরা নিসার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, যারা আমানতকে তার সঠিক হকদারের কাছে যেন পৌঁছে দেওয়া হয়। আমানতকে সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দাও। ভোট দেওয়া, সমর্থন করা কাউকে, এটাও আমানত। তো আপনি কোন ব্যক্তিকে সমর্থন করবেন? যার মাধ্যমে ইসলামের, দেশের, সমাজের উন্নতি হবে, তাকেই তো আপনি সমর্থন দিবেন। এখন আপনি যদি যোগ্য অযোগ্য ব্যক্তিকে সমর্থন দেন, সে যত উল্টাপাল্টা কাজ করবে, এটার একটা ভাগ, আপনার পার্সেন্টেজ আপনার আমলনামে অটোমেটিক চলে আসবে। আর যে ব্যক্তি ভালো কাজ করবে, যাকে আপনি নির্বাচিত করলেন, সে ভালো হলে, ভালো কাজ যদি করে, তাহলে ওটারও একটা নেকি আপনার আমলনামায় পার্সেন্টেজ এটা আসতে থাকবে। এজন্য সাবধান। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্রপ্রধানের কি কি গুণ থাকতে হবে? আমাদের আলোচনার 5 নাম্বার পয়েন্ট এটাই যে রাষ্ট্রপ্রধানের কি গুণাবলী থাকা দরকার। 1 নাম্বার হলো তাকওয়া ও আল্লাহ ভীতি থাকতে হবে। যে রাষ্ট্রের মালিক হবে, যে রাষ্ট্রের প্রধান হবে, প্রধানমন্ত্রী হবে, তার ভিতরে আল্লাহর ভয় ভীতি থাকতেই হবে। 2 নাম্বার, যোগ্যতা ও জ্ঞান থাকতে হবে। জ্ঞানী ব্যক্তি হতে হবে, নয়তো উল্টাপাল্টা বক্তব্য ছাইরা দিবেন, ইসলামের নামে চালাই দিবেন। এ ধরনের বক্তব্য দিয়ে ফেলাইবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদরের যুদ্ধে তিনি সামনে থেকে এরপরে দায়িত্ব পালন করেছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন, নাউজুবিল্লাহ। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদরের যুদ্ধে যানই নাই। এজন্য বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি, জ্ঞান থাকা জরুরি। কোনো বিষয় না জেনে আমরা ওই বিষয়ে বক্তব্য দিতে যাব না। 3 নাম্বার গুণাবলী হলো আমানতদারিতা, দুর্নীতিমুক্ত হতে হবে। যারা দুর্নীতিবাজ, যারা সমাজের মধ্যে দুর্নীতি বাস্তবায়ন করতে চায়, এরা রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য না। আমি বলি না, ইসলাম বলেছে, আল্লাহ বলেছে, রাসূল বলেছে। 4 নম্বরে ইনসাফ বা ন্যায় বিচারক হতে হবে। ইনসাফ থাকতে হবে। ইনসাফ থাকে দলীয় ব্যক্তির উপরে। আপনি আমার দল করেন তো আপনার উপরে আমার ইনসাফ পরিপূর্ণ থাকে, 100 না 200% থাকে। অমুক এক ব্যক্তি বিচার নিয়ে এসেছে, অমুক ওকে, অমুক দলের ব্যক্তি, তারাই দে, ওর উপরে কোনো ইনসাফ নাই। এভাবে হলে ইনসাফওয়ালা ব্যক্তি হওয়া যাবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। 5 নাম্বার গুণাবলী হলো পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে, অর্থাৎ শুরা কমিটি গঠন করতে হবে। রাষ্ট্রীয়ভাবে কোনো কাজ করতে গেলে অবশ্যই যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে পরামর্শ সভা করতে হবে, এটা সুন্নত পদ্ধতি। একা একা প্রধানমন্ত্রী সবকিছু বাস্তবায়ন করতে পারবে না, পরামর্শ নিতে হবে। 6 নাম্বার গুণাবলী হলো কোমলতা থাকতে হবে, কথায় মাধুর্যতা থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে। 7 নাম্বার হলো দুনিয়ার লোভ থাকতে পারবে না।
এইটা এরকম প্রধানমন্ত্রী আমরা কোথায় পাবো বলেন, যার দুনিয়ার লোভ নাই? আল্লাহ যেন আমাদেরকে এই নির্বাচনে এরকম একজন প্রধানমন্ত্রী মিলাইয়া দেয়, সবাই বলে না আমি। সম্মানিত হাজিরের জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে, নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। বুঝে শুনে নেতা নির্বাচন করতে হবে, বুঝে শুনে ভোট দিতে হবে। দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। যোগ্য নেতা নির্বাচনে, যোগ্য নেতা নির্ধারণে সামনে এলো নির্বাচন। দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। কত সরকার আইলো গেল, কত দিল সান্ত্বনা, দেয়ার বেলায় কাঁচকলাটা আসলে সব বাহানা। ঠিক না বে ঠিক? কত সরকার আইলো গেল, কত দিল সান্ত্বনা, দেয়ার বেলায় কাঁচকলাটা আসলে সব বাহানা। ওদের তালে আর পইরো না, ওদের তালে আর পইরো না, আইব যখন ইলেকশন। বুঝে শুনে দিও সমর্থন। দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। নির্বাচনের আগে ভাইরে কত নেতার আবির্ভাব, গায়ে পরে জামা তারা জনগণের সাথে ভাব। নির্বাচনের আগে ভাইরে কত নেতার আবির্ভাব, গায়ে পরে জমায় তারা জনগণের সাথে ভাব। বাটি চালান দিয়েও পায় না, চইল্লা গেলে নির্বাচন। বুঝে শুনে দিও সমর্থন। দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। পাঞ্জাবি গায়ে টুপি মাথায়, কেউ বা আবার বিসমিল্লাহ, খোদার দোহাই দিয়ে বলে মার্কার মালিক এক আল্লাহ। আছে না নাই? মানুষ আছে যে হুজুরদেরকে আবার ধর্ম ব্যবসায়ী বলে। এরা নির্বাচনের সময় পাঞ্জাবি পরে, নির্বাচনের সময় টুপি পরে। এর আগে সারা বছর কিন্তু না। আর আমরা কখন করি? আমরা জুব্বা পাঞ্জাবি টুপি তো সারা বছর করি, তাহলে আমরা ধর্ম ব্যবসায়ী কিভাবে হই? এরা শুধু নির্বাচনের সময় জনগণের কাছ থেকে ভোট নেওয়ার জন্য টুপি পাঞ্জাবি লাগে। পাঞ্জাবি গায়ে টুপি মাথায়, কেউ বা আবার বিসমিল্লাহ, খোদার দোহাই দিয়ে বলে মার্কার মালিক এক আল্লাহ। নির্বাচনে জয়ী হলে ইসলামকে করে দাফন। বুঝে শুনে দিও সমর্থন। দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। সম্মানিত হাজরিন, আমাদেরকে সাবধান হতে হবে। আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে নির্বাচন বিষয়ে কিছু কথা উপস্থাপন করেছি। আমার ব্যক্তিগত কিছু বলি নাই। কোরআন হাদিস থেকে আমি যাহা কিছু পেয়েছি তাহাই বর্ণনা করেছি। এক্ষেত্রে অবশ্যই নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সৎ আল্লাহ ভীরু নেতা নির্বাচন করতে হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মুনাফিক ইসলামের লেভেল লাগিয়ে এরপরে বিদেশি প্রভুদের সাথে আতাত, এই ধরনের নেতাদেরকে আমরা অবশ্যই এড়িয়ে চলবো ইনশাআল্লাহ।